আসসালামু আলাইকুম। ইন্তেফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরিচের মারাত্মক একটি ক্ষতিকর পোকা। যে পোকা আক্রমণে আপনার মরিচ ক্ষেত 100% পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়া সম্ভব। তো সেটার অন্য কোনো পোকা নয়, সেটা হচ্ছে শোষক পোকা, এক কথায় থিপস, অ্যাফিড, জেসিড এবং মাকড়। এইগুলো মরিচ ক্ষেতের মারাত্মক ক্ষতি। তো এই পোকাগুলো নিয়ে আলোচনা করব, এই পোকাগুলোর সমাধান এবং কিভাবে আমরা আমাদের ক্ষেতকে পোকা অর্থাৎ মাকড় এবং থিপস, অ্যাসিড, জেসিড এই পোকাগুলোর হাত থেকে রক্ষা করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সরাসরি চলেন আমরা আলোচনায় চলে যাই। তো হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তো এই মুহূর্তে যে গাছের লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছেন, দেখেন কচি পাতাগুলো কোঁকড়া হয়ে গেছে। এটা মূলত মাকড়ের কারণে এই সমস্যাটা হয়েছে। মাকড় মূলত খালি চোখে দেখা যায় না, এটা অনেক যন্ত্র দিয়ে দেখতে হয়। তারপর আমরা যে লক্ষণগুলো দেখে বুঝতে পারবো সেটা হচ্ছে যে মাকড় যখন আপনার কোনো গাছে আক্রমণ করবে, বিশেষ করে মরিচ এবং মরিচ গাছগুলোতে বেশি করে ধরেন মাকড়, এফিড, জেসিড এই পোকাগুলো মূলত সবগুলারই লক্ষণ একই রকম। তো পাতাগুলো আপনার কুঁকড়ে যাবে। কচি পাতাগুলো কুঁকড়ে গেলে ওইখান থেকে নতুন করে আর কুশি বের হবে না। নতুন করে কুশি না বের হওয়াতে গাছের যে দৈহিক বৃদ্ধি, এই বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে এবং পরিশেষে গাছের ফুল অনেকটা কমে যাবে। তো এর সমাধান যদি আমরা ভালোভাবে নিতে না পারি, একসময় গাছটা পুরাটাই আপনার নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনি যে কাঙ্ক্ষিত ফলন, এই কাঙ্ক্ষিত ফলনটা পাবেন না। তো এই সমস্যা হাত থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই মাকড়ের জন্য লাকাত এবং এফিড, জেসিড এগুলোর জন্য আপনাকে ব্যবহার করতে হবে জাদিদ। এবং যদি আপনার শোষক পোকা অর্থাৎ এফিড, জেসিড যদি বেশি থাকে, তাহলে আপনাদেরকে সাবা ব্যবহার করতে হবে। এই সাবা এবং লাকাত যদি একসাথে ব্যবহার করেন, আপনার পুরা ক্ষেত মাকড় এবং শোষক পোকা মুক্ত থাকবে। পাশাপাশি আপনি এই ধরেন যে প্রথম সপ্তাহে যদি আপনি লাকাত এবং সাবা দেন, দ্বিতীয় সপ্তাহে লাকাত এবং আকিল দিবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই সকাল এবং বিকালে স্প্রে করবেন।